उत्तर दिनाजपुर जिले के इस्लामपुर थाना क्षेत्र के विभिन्न इलाकों में तूफान से कई गांव प्रभावित हुए हैं। तूफान के कारण कुछ लोगों के घर का छप्पर उड़ गया है, कुछ लोगों की मकई के फसल बर्बाद हो गई है और निराश है। पिछले वर्ष भी इसी तूफान के कारण इस्लामपुर ब्लॉक 2 ग्राम पंचायत के पंडित कोठा में ओलावृष्टि के कारण क्षेत्रवासी को नुकसान हुआ था, लेकिन इस बार भी इस तूफान के कारण क्षेत्र के लोग सरकार से अधिक मदद की मांग किए हैं। কিভাবে হলো? ওই যে দুন আসলো। আজকে সকালে হ্যাঁ, কি ক্ষতি হয়েছে আপনার? ক্ষতি সব ঘর দুয়ার চাল টাল টিন টিন কোথায় কোথায় নিয়ে গেছে। কি নাম এই জায়গাটার? এখানে বাগান বস্তি বাগান বস্তি। আপনার নাম কি? মাইনব সরেন। খালি বাড়ি ঘর ভেঙে ওটা শেষ। এটা কোন এলাকা? ওটা হলো কুন্দেরগা সুভাষ কলোনি বাগান বস্তি। কিরকম ঝড় হয়েছে দেখছেন? প্রচুর ঝড়, প্রচুর। দেখো না বাড়ি ঘর কিছু নাই, একদম শেষ। কতটা ক্ষতি হয়েছে মানুষের? বহুত বহুত ক্ষতি। ফসল আদি তো নাই, গাছপালা বাড়ি ঘর কিছু নাই। কি নাম আপনার? আধা আধি ভেঙে গেছে ঘর বাড়ি। কি নাম আপনার? প্রভাস বিশ্বাস। দেখেন এখানে তো মানে এর আগেও হয়েছিল একবার শিলাবৃষ্টি, তো তখন দুপুরবেলা হয়েছিল, বড় বড় পাথর হয়েছিল। এবার যে হয়েছে না, তো ভোর 4টার দিকে হয়েছে, তখন হওয়ার পর শিলাবৃষ্টি হওয়ার পর এমন ঝড় আসলো, তো লোকের মানে টিন ফিন যতগুলো ছিল চালাফালা সব ওড়াই নিয়ে চলে গেছে। লোক তো খুঁজে পাচ্ছে না কোথাও, অনেক চেষ্টা করার পরে খুঁজে পায় নাই। তো অনেক লোক সকালে উঠে দেখছে গাছপালা সব ভেঙে গেছে, যেখানে মানে ছিল আর কি, মানে গাছপালাগুলো ওখানে অনেক কিছু ছিল, মানে আবার খাওয়া দাওয়ার অনেক কিছু ছিল, সবগুলো এদিক ওদিক হয়ে গেছে, কোথাও পাচ্ছে না। তো এবার কথা হচ্ছে যে আমি সরকারের কাছে এটাই আবেদন করব, যাতে সবার একটা ব্যবস্থা করা হোক, যাতে ঘর বাড়ি যার কিছু হয়েছে নষ্ট, ওগুলো যার যে ক্ষতি হয়েছে এগুলো ক্ষতি যাতে পূরণ করা হয়। কি নাম আপনার? আমার নাম হচ্ছে এমডি মাসুদ আলম, আইএনটিডিউসি অঞ্চল সভাপতি পণ্ডিত তৃণমূলের। দাদা বলছি, কেমন ক্ষয়ক্ষতি হয়েছে এলাকায়? প্রচুর ক্ষতি, যার রেকর্ড পরিমাণে ক্ষতি। এই ঝড় 1982 সালের আগে আমরা দেখেছি। 1982 সালের পর থেকে এরকম ঝড় আমরা দেখিনি। রাস্তার দুপাশে যেগুলো গাছ লাগানো হয়েছিল 1980 সালে, সেই সমস্ত গাছ সব পরে পরে রাস্তা ব্লক হয়ে গেছে। ভাগ্যিস যে ঝড়টা 4টার দিকে হয়েছে, তাই মানুষ ক্ষয়ক্ষতি হয়নি, নাহলে অনেক মানুষ মারা যেত। বেশি রাত্রে হলে মারা যেত এবং দিনের বেলা হলেও মারা যেত। রাস্তা দিয়ে যাতায়াত যারা করতো তারা গাছের তলায় পড়ে মারা যেত। এই জন্য যানগুলো বেঁচে গেছে। কেমন মানে ফসলের এলাকায় প্রচণ্ডভাবে ক্ষতি হয়েছে। পণ্ডিত কোঠা 1, 2 দুটি গ্রাম পঞ্চায়েত এমনভাবে ঝড় হয়েছে আমরা দেখিনি, আমাদের জন্মে থেকে দেখিনি। মানে বাড়ি ঘর সব শেষ? হ্যাঁ, কাঁচা বাড়ি তো নাই, কাঁচা বাড়ি একদম ধূলিসাৎ করে দিয়েছে। ফসলের ক্ষতি হয়েছে, গাছপালা দেখা যায় না। এলাকায় কেউ না আসলে বুঝতে পারবো যে কি হয়েছে। তো আপনি তো স্থানীয় তৃণমূল নেতা, তো কি দাবি রাখবেন দলের কাছে? দলের কাছে দাবি রাখছি, আমাদের মুখ্যমন্ত্রীর দাবি, আমাদের যে এই বিধায়ক আছে প্রেম চৌধুরী, উনি আসবেন এলাকা পরিদর্শন করে মানুষের পাশে থেকে মানুষের যাতে উপকার করা যায়, মানুষ যাতে বাঁচতে পারে, এটা দেখতে হবে। স্থানীয় বিডিও আছে প্রশাসক, উনি এসে দেখুক যে এলাকায় কি হয়েছে। ঘটনাস্থলে তো পুলিশ আসছে, মানে তড়িঘড়ি করে রাস্তা এই পরিষ্কার করার কাজ চলছে। রাস্তা বন্ধ হয়ে আছে এবং মানুষ কীভাবে থাকবে, মানুষ ঘরে থাকতে পারবে না, এই সন্ধ্যায় কীভাবে মানুষ থাকবে বাসায়, তার ব্যবস্থা করা হচ্ছে। আমাদের প্রশাসক বিডিও ম্যাডাম আসতেছে এবং আরও এসডিও সাহেব আসবে, এসে দেখে পরিদর্শনটা দেখবে তারা কী করবে। আপনার নাম? আমার নাম সুবোধ মজুমদার।